আল্লাহর ইবাদত করার জন্য আপনাকে আমাকে মালিক সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে গাদ্দারি করে মানুষ কারা বলেন? মানুষ আল্লাহর সবচাইতে বড় নাফরমানি করে। সবচাইতে মানুষ আল্লাহ তাআলাকে কষ্ট দেয়, পীড়া দেয়, যন্ত্রণা দেয়। অথচ এই মানুষকে আল্লাহ তাআলা বড় মায়া করে, মহব্বত করে, বড় স্নেহ করে, বড় যত্ন করে সৃষ্টি করেছিলেন তার ইবাদতের জন্য। আমার ভাইরা লক্ষ্য করেন, এই আসমানটা কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। জমিনটা কে বানিয়েছেন? গাছ গাছালি কে বানিয়েছেন? পাক পাখালি কে বানিয়েছেন? বন জঙ্গল গুলো কে বানিয়েছেন? আমরা দু চোখে যা দেখি, দু চোখে যা না দেখি, সমস্ত মাখলুক কে বানিয়েছেন? সমস্ত মাখলুক আল্লাহ বানিয়েছেন, কিন্তু কোন মাখলুককে বলে না এই মাখলুকটা আমার। সব আল্লাহ বানিয়েছেন, কিন্তু কাউকে আল্লাহ বলে নাই যে এইটা আমার, চাঁদ আমার, সূর্য আমার, জমিনটা আমার। কিন্তু আল্লাহ তাআলা শুধু মানুষের বেলায় বলেন ইবাদি, এই বান্দাগুলো, এই মানুষগুলো আমি আল্লাহ। আমরা কার বলেন? আমরা কার? আওয়াজ দিয়ে বলেন আমরা কার? আল্লাহ। অথচ আল্লাহ তাআলা কিন্তু সব কিছু সৃষ্টি করেছেন। ওই কোন বিষয়ের বেলা আল্লাহ বলেন নাই ওই জিনিসগুলো আমার। শুধু মানুষের বেলায় বললেন মানুষগুলো আমার, কারণ মানুষগুলোকে মহব্বত করেন আল্লাহ সবচাইতে বেশি। লক্ষ্য করবেন, বাবা যখন বাজার থেকে এই ছোট বাচ্চার জন্য একটা জামা আনেন, বাবা বলে বাচ্চাটা, এই জামাটা হলো আমার ছেলের। যখন একজোড়া জুতা আনে, জুতাগুলো আমার ছেলে। যখন একটা মোজা আনে, মোজাটা খাবে আমার মেয়ে, মোজাটা আমার মেয়ের। আসলে বলেন এই যে জুতা জোড়া, জামা জোড়া কে এনেছে? বলেন কে এনেছে? এনেছে বাবা, কিন্তু বলতেছে কার? সন্তানের। জুতা জোড়া কিনে আনলো বাবা, বাবা বলে নাই জুতা জোড়া আমার, অথচ কিনে আনছে কে? বাবা। জামা জোড়া কিনে এনেছে বাবা, কিন্তু বলে না যে জামা জোড়া আমার, বলে জামা জোড়া হলো আমার সন্তানের। নিজে কিনে আনার পরেও, নিজের শ্রমের টাকা দিয়ে ক্রয় করে আনার পরেও বলে না এটা আমার, বলে এটা আমার সন্তানের। এটা কেন? কারণ বাবা এই কথাটা বলে বাবার কলিজার ভিতরে বড় আরাম পায়। কারণ সন্তান হলো বাবার বড় মহব্বতের, বড় আদরের, বড় স্নেহের। এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, সবকিছু তৈরি করেছেন, কিন্তু কোন গরুর বেলায় আল্লাহ বলেন না এইগুলো আমার। শুধু মানুষকে বলতেছে বান্দারা তোরা হলে আমার, তোদেরকে আমি রবের দাসত্ব গোলামি করার জন্য তোদেরকে সৃষ্টি করেছি। এখন বলেন আমরা কি রবের গোলামি করি, রবের দাসত্ব করি? আমরা যে 200 কোটি মুসলমান আছি, এই 200 কোটি মুসলমানের মধ্যে আমরা নামাজি কত পার্সেন্ট মুসলমান? কত পার্সেন্ট? 100 থেকে একজন মানুষও হবে না মনে হয় যে 5 ওয়াক্ত নামাজি। তাহলে আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহকে যারা বিশ্বাস করি, তারাও সঠিকভাবে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করি। আমরাও আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করি না। অথচ এখনো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরম যত্নে আগলে রেখেছেন। একটু গভীরভাবে লক্ষ্য করেন, ইবলিস ছিল রাইসুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের লিডার। ইবলিস কি ছিল? সমস্ত ফেরেশতাদের লিডার ছিল। জমিনের এমন কোন অংশ নাই, এমন কোন স্থান নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। কি করে নাই? আওয়াজ দিয়ে বলেন ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। এমন কোন জমিন পৃথিবীতে নাই, সব জায়গায় ইবলিস সিজদা করেছে, আল্লাহর ইবাদত করেছে। সেই ইবলিস মালউন হয়ে গেল ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত ইবলিস মালউন হয়ে গেল, চির অভিশপ্ত হয়ে গেল আল্লাহর কয়টা হুকুম অমান্য করার কারণে? আওয়াজ করে বলেন আল্লাহর কয়টা হুকুম ইবলিস অমান্য করেছে? শুধুমাত্র একটা হুকুম আল্লাহর অমান্য করেছে। আল্লাহ বলেছিল ইবলিস আদমকে সিজদা কর। ইবলিস বলে আল্লাহ আমাকে তুমি সৃষ্টি করেছো আগুন থেকে, তাকে সৃষ্টি করলা, তাকে বানাইলা মাটি থেকে, আমি তো তার চাইতে বেটার, তার চাইতে উত্তম, তাহলে আমি তাকে কেন সিজদা করব? আল্লাহর হুকুম মানে নাই। শুধু একটা হুকুম না মানার কারণে ইবলিস যদি এত বড় অভিশপ্ত হয়ে যেতে পারে, আপনি আর আমি প্রতিদিন এভরিডে আল্লাহর অসংখ্য অগণিত হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাই, তাহলে আপনি আর আমি আল্লাহর কাছে কত বড় অপরাধী। দেখবেন বিভিন্ন গাড়ির পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখেন, বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখেন। কারণ কাছাকাছি থাকলে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য গাড়ির পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখেন। আমার মনে হয় আজকে আমরা যারা মানুষ, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, তাদের থেকেও ইবলিস বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখে। কি রাখে?
বিপদ মুক্ত দূরত্ব বজায় রাখে। কারণ ইবলিস বেচারা মনে করে, রে মানুষ, আমি তো আল্লাহর শুধু একটা হুকুম মানি নাই, একটা হুকুমকে আমি আল্লাহর অমান্য করেছি, তার কারণে যদি আল্লাহ আমার উপরে এত বড় রাগ হতে পারে, এত বড় শাস্তি আমাকে দিতে পারে, তাহলে তুমি প্রতিদিন আল্লাহর অসংখ্য অগণিত হুকুমকে মানো না, আল্লাহর অসংখ্য অগণিত হুকুমকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখাও, তোমার উপরে যে আল্লাহর আযাব, আল্লাহর গজব কখন নেমে আসে সেটা তো আমি জানি না। এই জন্য আমি ইবলিস, তুমি মুমিনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে চলি। আমরা সবাই আযানে জবাব দিই।